আল্লাহর ঘর মসজিদে যাইয়া আল্লাহর বান্দারা যদি আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ে মালিক রে বলে, মালিক আমি বড় অভাবী, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দাও। আল্লাহর ঘর মসজিদের ভেতরে যাইয়া আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়িয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যদি ডাক দিয়ে বলতে পারে, মালিক আমার ব্যবসা বাণিজ্যের ভেতরে খায়ের বরকত দান করে দাও। আয় আল্লাহ আমার খেতে খাবারের ভেতরে বরকত দান করে দাও। আমার ছেলে মেয়েকে তুমি আল্লাহ হেদায়েত দান করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর মসজিদ, ওই মসজিদ ঘরের ভেতরে, যেই ঘরের ভেতরে বান্দা যাইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে যায়। ওই মসজিদ ঘরের উন্নয়ন কল্পে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এত সুন্দর আয়োজন করেছেন, যেই ঘরকে কেন্দ্র করে এইটা কিন্তু আপনার আমার ঘর নয়, বলা হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর। অর্থাৎ যেখানে গিয়ে বান্দা আল্লাহরে ডাকে আল্লাহর সামনে দাঁড় হয়ে যায়। আপনার আমার ঘরের কথা বলে নাই, থাকা এবং রান্না খাওয়া দাওয়ার ঘরের কথা বলে নাই, এক নামে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর। সেই ঘরের উন্নয়ন কল্পে এই মাহফিলের আয়োজন করেছে মুসলমান ইমানদার। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর হয় আর সেই ঘরের উন্নয়ন কল্পে যদি মাহফিল হয়ে যায়, আর ওই ঘর মেরামত এবং সুন্দর এবং সংস্কার করার জন্য যদি আমাদের অর্থ এবং সম্পদ যদি ব্যয় হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর সুন্দর করার কাজে আপনার আমার অর্থ ব্যয় হয়ে গেল, আপনার আমার টাকা ব্যয় হয়ে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর সুন্দর করার জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর সুন্দর সংস্কার করার জন্য, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘর যদি আপনার আমার অর্থ দিয়ে সুন্দর করা হয়, আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার ঘরটাকে সুন্দর করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ভেতরে সুন্দর একখান ঘরের ব্যবস্থা করে দিব। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ সুন্দর করতে পারেন, মসজিদ নির্মাণ করতে পারেন, মসজিদ সংস্কার করতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভেতরে একখান বালাখানা তৈরি করবেন। আর যদি আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে বালাখানা তৈরি করে, তাহলে আপনাকে জান্নাতের চাইতে আর ঠেকাই কে? কথা বলেন ঠিক কি না? কারণ বালাখানা তৈরি হয়েছে আপনার জন্য, তার মানে জান্নাতে আপনার ঘর রয়েছে। ওই জান্নাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে নিয়ে যাবেন। সার সংক্ষেপ কথা লম্বা করব না, ওই মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহর যতগুলি বান্দা এখানে আছেন, আমি আল্লাহর বান্দাদের ভিতরে আমি মাত্র 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যারা 5,000 করে টাকা ওই মসজিদের উন্নয়ন কল্পে দান করে দিবেন। পর্দার অন্তরালে আমার অনেক মা রয়েছেন, সামনে অনেক বাবাজিরা রয়েছেন। ওই মসজিদের উন্নয়ন কল্পে, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘর সুন্দর করার জন্য আল্লাহর বান্দাদের কাছ থেকে আমি সর্বপ্রথম দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 5,000 টাকা এই মসজিদের উন্নয়ন কল্পে দিবেন। আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে মাত্র 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা বান্দি আছেননি? সর্বপ্রথম গভীর রাত হয়েছে, আর লম্বা করে যাবে না, খুব শর্ট টাইমের ভেতরে আদায় হবে। প্রধান মেহমান, প্রধান পাগল যারা রয়েছেন, বাবার জন্য মায়ের জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে মাত্র 5,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেননি? মাহফিলের জন্য অগ্রিম দান করেছেন জয়নাল মন্ডল, সভাপতি উত্তর মসজিদ 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। সালেক মিয়া 2,000 টাকা, আজহার আলী 2,000 টাকা, হালিম মিয়া 2,000 টাকা, সিংকু মিয়া, কি করে ভুল বললাম?